Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. গতকাল আপনারা টেলিভিশনে অনলাইনে একটি ঘটনা দেখেছেন, যেটা যশোরে ঘটে গেছে। ফারহানা আফরোজা নামের একজন মেয়ে বিয়ে করতে গিয়েছেন বাইকে চড়ে, হলুদের অনুষ্ঠানে গিয়েছেন, বিয়ের কাজগুলোকে তিনি আঞ্জাম দিয়েছেন, সম্পাদন করেছেন। প্রিয় ভাইরা আমার, এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখনই ঘটনা যেখানেই ঘটুক, আমরা আপনাদের সামনে কেন তুলে ধরি। সমাজের যে সমস্ত কাজগুলো অসামঞ্জস্যপূর্ণ, যেখানে দেখি যে কাজগুলো ইসলাম সমর্থন করে না, যেহেতু আমরা মুসলিম আর এদেশে অধিকাংশ মানুষ মুসলিম, আমরা সেই কাজগুলোকে আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরি বা অসংলগ্ন আচরণ যেগুলো রয়েছে সে আচরণগুলোকে আপনাদের সামনে স্পষ্ট করে শরীয়ী দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আমরা মানুষ পাপ থেকে বের হয়ে আমরা সঠিকটা বেছে নিতে পারি এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে আমরা দুনিয়াতেও ভালো থাকতে পারি, আখিরাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি মানুষে রূপান্তরিত হতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। এর জন্য সমসাময়িক সমস্ত অসামঞ্জস্যপূর্ণ আচরণ বা বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে রোজ টিভিতে আলোচনা করার চেষ্টা করি। তো যে ঘটনাটি ঘটিয়েছেন তার নাম ফারহানা আফরোজা। উনি যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে 2011 সালে এসএসসি পাশ করেছেন এবং আব্দুর রাজ্জাক কলেজ থেকে 2013 সালে তিনি এইচএসসি পাশ করেন। এরপরে ড্যাফোডিল ইউনিভার্সিটি, সম্ভবত এটা ধানমন্ডিতে, এখন উনি কোন শাখায় রয়েছেন আমার জানা নেই, উনি সেখান থেকে এইচআরে এমবিএ করছেন এই সাবজেক্ট নিয়ে। তো ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো এখানে আলোচনা করার ইচ্ছে নেই, কিন্তু যেই দৃষ্টিটা, যে কাজটা, যে দৃষ্টিভঙ্গি তিনি দেখিয়েছেন এবং যে কাজ তিনি সম্পাদিত করেছেন, এটা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। কারণ কি, বাংলাদেশের একটা স্বকীয় কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, এবং ইসলামের একটা স্বকীয় কালচার, সংস্কৃতি, দিক নির্দেশনা রয়েছে। প্রথমত ইসলামের যে দিক নির্দেশনা এবং কালচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীরা থাকবে ঘরে এবং নারীরা যেন নিজেদেরকে জাহেলি যুগের মতো উন্মুক্ত প্রদর্শন না করে, এমন কোনো আচরণ, অ্যাটিটিউড না দেখায় যেগুলো জাহালাতের সাথে মিলে যায়, অজ্ঞতা, মূর্খতার সাথে মিলে যায়। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের কালচারের দিকে খেয়াল করেন, তাহলে বাংলাদেশের কালচারটা কি? কোনো নারীকে এভাবে আপনার বেপর্দা হয়ে বাইক নিয়ে দলবল বেঁধে, মানে লিডারের মতো এভাবে বিয়ের আয়োজনে, বিয়ের অনুষ্ঠানে এর আগে গিয়েছে? তাহলে আপনি বলবেন খুব একটা চোখে পড়ে না। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এই কাজগুলো যখন সমাজে হয়, কিছু মানুষ উৎসাহী হয়ে ওঠে এবং মনে করে যে এটা সুন্দর একটি কাজ এবং সেই কাজটিতে তারা যেতে চায়, সে কাজটি আবারও তারা করতে চায়, ওর থেকে শিখে। যারা এরকম চিন্তা চেতনা করেছেন যে সে তো ভালো একটা কাভারেজ পেল অনলাইনে, ফেসবুকে, টেলিভিশনে, যে আরবিতে একটা কথা আছে যে প্রত্যেক নতুনই মজাদার। এখন আপনি যদি সেই মজাটাকে অনুভব করার জন্য আপনিও বাস্তবায়িত করতে চান, নিঃসন্দেহে আপনিও গুনাহগার হবেন, আর সে তো গুনাহ অলরেডি করেই ফেলেছে। কেন গুনাহটা করেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা বুঝি, নারীরা সাধারণত, যেহেতু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, যখন বাইরে বের হবে তখন একটা মোটা পোশাক সেটা মাথার উপর থেকে নিয়ে পা পর্যন্ত ঝুলিয়ে দিবে, যাতে করে নারীদের ভেতরের স্ট্রাকচার এটা যাতে করে বোঝা না যায়। তো যেভাবে সে প্রদর্শন করেছে এবং দলবল নিয়ে যে কাজটি করেছে, এটা অনুচিত একটি কাজ করেছে, শরিয়া বহির্ভূত একটি কাজ করেছে। এই জন্য তাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর এই ধরনের কাজগুলো যারা করে, আপনারা নিশ্চয়ই জানেন প্রিয় দর্শক, এই লকডাউনের এই সময়ে ঢাকা সিটির মধ্যে আমি একটা জরিপে দেখলাম 58 থেকে 64টার মধ্যে প্রতিদিন তালাক সংঘটিত হচ্ছে। তো যারা এই ধরনের কাজগুলো করে, আসলে বাঙালি মেয়েদের একটি চরিত্র রয়েছে, আগে ছিল, এখন অনেকাংশে এটা কমে যাচ্ছে। তারা স্বামী ভক্ত হয়ে থাকে,
তারা পরিবারের দিকে বেশি মনোযোগী হয়, তারা বড়দেরকে দেখলে সম্মান করে, শ্রদ্ধা করে। বাড়ির যে অন্যান্য মুরব্বীরা রয়েছেন, আমাদের মা, খালা, চাচি, শাশুড়ি, তাদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তারা কোনো কিছু বললে সেটাকে মেনে চলার চেষ্টা করেন। বিষয়গুলো কিন্তু খুব খারাপ ছিল না, এগুলো কিন্তু পজিটিভ দিক। যৌথ পরিবার এখন তো নাই বললেই চলে, এবং পরিবারের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা এগুলো নাই বললেই তো চলে। এটা দিন দিন একেবারে তলানিতে গিয়েছে। আর আমাদের মা বোনরা শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হতে দোষ নেই, কিন্তু শিক্ষিত হওয়ার নামে যখন আপনি স্বাধীনতা পাচ্ছেন, যেহেতু সরকার আপনাকে স্বাধীনতা দিচ্ছে, এদেশের সংবিধান আপনাকে স্বাধীনতা দিচ্ছে, সেই স্বাধীনতার অপব্যবহার যখন আপনি করবেন, তখন কিন্তু অবশ্যই অবশ্যই এটার খেসারত আপনাকে দিতে হবে। এটা আল্লাহর তরফ থেকে দিতে হবে, এবং নেচার বা প্রাকৃতিকভাবে একটা আপনার বিষয় রয়েছে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে যেমনটা তুমি করবা তেমনটাই তুমি পাইবা। পাপ দিয়ে শুরু বা হারাম দিয়ে শুরু কোনো জিনিসের মধ্যে বরকত থাকে না প্রিয় ভাইয়েরা। আবার বরকত সেই জিনিসের মধ্যে থাকে যেই জিনিসের মধ্যে সদাচরণ থাকে, যেই জিনিসের মধ্যে সৎ বিষয় থাকে, যে জিনিসের মধ্যে অবৈধ কোনো কিছু প্রবেশ করে না। আজকে বিয়েগুলো এভাবে ঢাকঢোল পিটিয়ে হচ্ছে, যেখানে শরিয়ার কোনো ধারা হচ্ছে না, যেখানে শরিয়ার কোনো বাক বিচার বিশ্লেষণ করা হচ্ছে না। পরবর্তীতে সংসারগুলো অশান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। যেখানে জান্নাতের টুকরা হওয়ার কথা ছিল এক একটা পরিবার, সেই পরিবারগুলো জাহান্নামের টুকরায় পরিণত হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক ভাইদেরকে কয়েকটি পরামর্শ দিয়েছেন, এটা আপনারা খেয়াল করবেন। এই মেয়েকে যিনি বিয়ে করছেন, আমি জানি না তিনি কি করেন বা কি দেখে বিয়ে করেছেন, সেটা একান্তই তাদের ব্যাপার। কিন্তু এই সমস্ত অ্যাটিটিউড যারা বিয়ের শুরুতে প্রকাশ করে, চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায়, সাধারণত এদের পারিবারিক জীবনটা খুব একটা সুখকর হতে আমরা দেখিনি। কারণ আমাদের কাছে তো প্রচুর প্রশ্ন আসে পারিবারিক জীবন নিয়ে। আমরা যতটা ফেস করি মানুষের সাথে আপনার তাদের এই ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে, পারিবারিক বিষয়গুলো নিয়ে, এতটা ফেজ হয়তো বা অনেক কাজী সাহেবও করেন না। কারণ কাজী সাহেবরা সম্পাদিত করে বিয়ে আর তালাক, আর শরীয়ী বিধান জানার জন্য মানুষ আসে হচ্ছে আমাদের কাছে। প্রিয় ভাই এবং বোনেরা, পারিবারিক জীবনটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমি যুবক ভাইদেরকে কয়েকটি পরামর্শ দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৈবাহিক ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। যদি খেয়াল না করেন তাহলে আপনার পরিবারটা সুন্দর পরিবার হবে না। আল্লাহ নবী বলছেন, তুনকাহুল মারআ লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মেয়েকে তোমরা বিয়ে করবে চারটি জিনিস দেখে। এক নম্বর হচ্ছে লিমালিহা, তার সম্পদ আছে কিনা। দুই নম্বর হচ্ছে ওয়া লিজামালিহা, তার সৌন্দর্য, সে মেয়েটি সুন্দরী কিনা। তিন নম্বর হচ্ছে ওয়া লিহাসাবিহা, তার বংশ মর্যাদাটা কেমন। চার নম্বর হচ্ছে ওয়া লিদীনিহা, তার দিনদারিতা আছে কিনা। মনে রাখবেন, এই চারটি বিষয়ের মধ্যে প্রথম তিনটি বিষয় যদি আপনি কমতি পান বা দেখা গেল কোনো মেয়ের মধ্যে নেই, কিন্তু 4 নম্বর বিষয়টি পরিপূর্ণরূপে রয়েছে, দিনদারিতা, মেয়েটা মুত্তাকিয়া, পরহেজগার, এরকম যদি দেখেন, তিনটি বিষয় না পেলেও চতুর্থ বিষয় দিনদারিতা থাকলে সে মেয়েটিকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন। কারণ কি, যে পরিবারে দিন আছে, যে মেয়ের মধ্যে দিন আছে, সেই পরিবারের মধ্যে জান্নাতি আবহাওয়া বাতাস রয়েছে। যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে, সেই মেয়ের মধ্যে জান্নাতি চরিত্র রয়েছে, শান্তি রয়েছে। তদ্রূপ ছেলের ক্ষেত্রেও। তো দিনদারিতা যে মেয়ের মধ্যে নেই, ইসলামিক আহকাম বিধিবিধানগুলো মানার মাদ্দা যে মেয়ের মধ্যে নেই, সেই মেয়ে একটা পরিবারের মধ্যে আদর্শ স্ত্রী, আদর্শ মা, আদর্শ শাশুড়ি হতে পারে না। এজন্যই তো নেপোলিয়ন বলেছিলেন যে তুমি আমাকে একটি আদর্শ মা দাও, আমি তোমাকে একটি আদর্শ জাতি দিব। প্রিয় ভাইরা আমার, আদর্শ মা কি এই সমস্ত মা যারা রাস্তায় বাইক চালিয়ে ঢাকঢোল পিটিয়ে এভাবে দলবল নিয়ে বিয়ে করতে যায়? আরে রাষ্ট্রেরও তো একটা কালচার রয়েছে, বাঙালি কালচারও তো রয়েছে, বাঙালির সংস্কৃতিও তো রয়েছে।
এটা না ইসলামিক কালচারের সাথে যায়, না বাঙালি সংস্কৃতি বা কালচারের সাথে যায়, কোনোটার সাথে যায় না। আপনি তাহলে এটাকে কোথা থেকে আমদানি করলেন আর কোথায় আপনি রপ্তানি করছেন? হ্যাঁ, আপনি আমদানি করেছেন হচ্ছে পশ্চিমা বিশ্ব থেকে। পশ্চিমা বিশ্ব থেকে আপনি আমদানি করেছেন, ভালো কথা, মনে রাখবেন এটা পশ্চিমা বিশ্ব নয়, এটা বাংলাদেশ। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই দেশটিকে আপনারা এইভাবে নষ্ট করবেন না, স্বাধীনতার অপব্যবহার করবেন না। এখানে অধিকাংশ মানুষ মুসলিম, আর এই কথাগুলো আমরা যখন বলতে যাই তখন আমাদেরকে বলে উগ্রবাদী, মৌলবাদী। আপনি বলতে থাকেন, কিন্তু আমাদের জবান বন্ধ হবে না, কারণ এদেশের মানুষের তাহজিব, তামাদ্দুন, আখলাক যদি আপনারা নষ্ট করতে চান তবে আমাদের জবানটাও এভাবেই চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং যারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন, করতে চাচ্ছেন, আল্লাহর দোহাই লাগে, রিকোয়েস্ট থাকলো, অনুরোধ থাকলো, আপনারা এই সমস্ত শরিয়া বিরোধী কাজগুলো করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।